আমার একবার গত বছর মনে হয়, না জানে তার আগের বছর, এক প্রবাসী বলছিল, হুজুর আমি 3বার বাড়িতে ফোন দিছি, আমার বিবি একবারও ধরে না। 3বার এরপরে ছেলের মোবাইলে ফোন দিছি, 3বারেই ছেলে বলতেছে, আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে অবসর হয়ে ফোন দেব পরে। কসম আল্লাহ, 3বার ছেলে আমারে বলতেছে। তৃতীয়বারের পরে উনি বলতেছেন, আমি যখন আবার ফোন দিছি, আমার ছেলে আমার একটা ধমক দিছে, হুজুর বললাম না তোমাকে খেলতেছি গেমস, বলছি না তোমাকে অবসর হলে ফ্রি হলে ফোন দেব, বারবার ফোন করতেছো কেন? ওই বাবা আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া পরে আমি নিজে টিকিট করে বাংলাদেশে আসছি। 5তলা বিল্ডিংয়ে ভাড়া রাখতাম, গ্রামের বাড়িতে না রাইখা বাসা ভাড়া দিয়ে রাখছি। 5তলার থেকে তারে হুজুর, ওই লোকে কইছে আমার, 5তলার থেকে তারে সিঁড়ি দিয়া লাইতে নামাইছে, লাথি দিতে দিতে নামাইছি, নামাইয়া তার মারে সহ গ্রামের বাড়িতে দিয়া রাইখা এই বিল্ডিং ছেড়ে দিয়া তো আবার আইসা পড়ছি বিদেশে, যে লাগতো না বিল্ডিং বাইকটা। সুখে যখন ভূতে কিলাইছে তো এখন যাও আগের যেতেছে। না আপনি ঠিকের লেগে আমি বইয়া না, আমি কোনো আপনি জিগাইছি না, আমার ঠিকের দরকার নেই, কথা বুঝেন নাই। আমি আপনার ঠিক বেঠিক লাগবে না, আমার কথা হইল বাস্তবতা, আমি বাস্তবতা তুলে ধরলাম। এজন্য দোস্ত ছেলেরা বলি, বাবা মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানাবে, বুদ্ধি প্রতিবন্ধী, মেধা প্রতিবন্ধী, অর্থাৎ যার ব্রেনে ভিন্ন কিছু কাজ করে না। আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব পেরেশানি থাকি, তো মাদ্রাসার কোনো উস্তাদ যদি কিছু বলে, 3-4 মিনিট বলার পরে আমি আবার বলি, ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন, মানে এই 3-4 মিনিট কিছুই আমার ব্রেনে কাজ করে না। তাহলে 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি, ছবি, মোবাইল, এই বেচারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে, আখিরাতের উপকার কি হবে? ও নিজের সংসার পরিবারের জন্যই বা কি করবে, আখিরাতের জন্য বা কি করবে? নাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা, আমাদের দুনিয়াবি উন্নতিও আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম। ইসরায়েলে যে ইহুদিরা মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করছে, বন্ধু, ইসরায়েল ওদের মূল জনগোষ্ঠী সর্বমোট 1 কোটি নয়, তুমি খোঁজ লাগাও, মাত্র 92 থেকে 97 লাখ মানুষ এই ইসরায়েলের মূল জনগোষ্ঠী, 1 কোটি না। আমাগো বৃহস্পতিবারে সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকায় দাঁড়াইয়া তাই মনে 1 কোটি মানুষ। ঢাকা শহরে মানে বৃহস্পতিবারে ছুটি হয়, বাড়িতে আসার জন্য সব স্টেশনে গাবতলী, ফার্মগেট, সায়দাবাদ, যাত্রাবাড়ি মিলাইলে মনে 1 কোটি মানুষ দাঁড়াইয়ে। আর ওদের পুরা দেশের জনগোষ্ঠী 1 কোটি না, কিন্তু তাদের যে রাজধানী তেল আবিব, আপনি যে কোনো কেউ আপনি দেখেন খবর নিয়ে, তাদের রাজধানীর স্লোগান হইল পৃথিবীতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ হলো, এটা এমন একটি শহর, ইসরায়েলের রাজধানী, যে শহরে কখনো রাত হয় না। জানেন যে শহরে কখনো কি হয় না, মানে কি? মাশাআল্লাহ, চাচা বুঝছেন কথা। অর্থ হলো অন্ধকার তো হয়, কিন্তু এখন মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে রাজধানী যত অফিস আছে সরকারি সব কিছুতে এই মুহূর্তে তো বন্ধ, ঠিক না? এখন রাত, আবার কালকে সকালে কি হবে, 8টা বাজে শুরু হবে। যত বড় কোম্পানি হোক হয়তো রাত 8টা পর্যন্ত, 4টা পর্যন্ত চললে আস্তে আস্তে রাত 10টার ভিতরে, 8টার ভিতরে দেখা গেছে সব কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কিন্তু ইসরায়েলের ওইখানে তারা শিফটে কাজ করে, অর্থাৎ 8 ঘন্টা বাই 8 ঘন্টা, 24 ঘন্টাই রাত দিন বরাবর। রাতের কখনোই এমন একটা টাইম নাই যে টাইমে তাদের কর্ম বন্ধ, বুঝছেন না? 3-8-24, 8 ঘন্টা ডিউটি করলে 3 শিফট,
24 ঘন্টায় ভাগাভাগি করে, ফলে 24 ঘন্টায় তারা কাজ করে যায়। ফলে কয় যে সেখানে কখনো কি হয় না, রাত হয় না। এই জন্য মাত্র 1 কোটি জনসংখ্যার কম, অথচ তারা হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ। পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র কেনে সারা পৃথিবী থেকে তারা। এক একটা অস্ত্রের দাম হাজার হাজার কোটি টাকা, এক এক মিসাইল, এক এক বোমা 100-200 কোটি টাকা না মিয়া, 100-200 কোটি না, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার। তাহলে এত বিপুল পরিমাণ টাকা, তাহলে কোনো না কোনো ভাবে তারা উপার্জন তো করে। এটা কথা বোঝেন নাই? উপার্জন করে কিনা? এটা তো হালাল হারাম ফরে পরিশ্রম করে কিনা? হারামের উপরেই পরিশ্রম করে। তো আমার ইমানদার তো হালালের উপরেও পরিশ্রম করে না। আমার সন্তান তো 12 ঘন্টার মধ্যে বলতে পারবে না একটা সুতা। আমাদের অসংখ্য ছেলে, হায় হায়, এই নাফরমান গত 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টায় না আল্লাহকে একটা সেজদা দিল, না হাইওয়ান একটা সুতা এখান থেকে এখানে সরাইছে। মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া, আর কতগুলো বাত মাছ আর পেশাব পায়খানা ছাড়া, এই অপদার্থ শত শত এমন লক্ষ লক্ষ তাগড়া যুবক, একটা রোগ নাই, সর্দি নাই, কাশি নাই, কোনো ব্যারাম নাই শরীরে, একদম সুস্থ সবল। কিন্তু এই হাইওয়ান, এই মানুষরূপী এই পশু 24টা ঘন্টা না আল্লাহকে একটা সেজদা দেয়, না দুনিয়ায় কোনো একটা উপার্জনের কাজ করে। তার বাপের ঘাম দোকানে হয়তো ভাইয়া ভাইয়া পড়তেছে, কতবার তার বাপে হয়তো ছোট্ট গামছা দিয়া মুখ মুচ্ছে, কপাল মুচ্ছে ঘাম। এরপরে এই ঘাম মুচ্ছে কাস্টমারের থেকে টাকা নেয়। এবার ভালো হয়েছে, একদম আওয়াজ বন্ধ হয়ে গেছে। তখন তো আওয়াজের সমস্যা হয়েছে না, এখন ক্লিয়ার, এখন একবারে ক্লিয়ার, ওনার তো কোনো সমস্যা নেই। লা হাওলা ওয়ালা আসেনি জেনারেটর। না, সংখ্যা এখানে কোনো বিষয় না। একজন হলে যে পরিমাণ গুরুত্ব, কসম আল্লাহর 1 লক্ষ হলেও একই গুরুত্ব। আল্লাহর কথা বলা আমাদের জিম্মাদারি, এটা গুনাহ জিম্মাদারি। কয়জন এটা আমার দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলতেই থাকছে। আল্লাহ তাআলা বলছে, ইন আলাইকা ইল্লাল বালাগ, বন্ধু আপনার দায়িত্ব কেবল পূর্ণ রূপে পৌঁছে দেওয়া। নবীজি এর জন্য বিদায় হজ্জের মাঠে সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবারা বলো গত 23 বছরে আমি পুরা দিন পৌঁছাইছি কিনা? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, বলো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে। সাহাবায়ে কেরাম বলছে, নাম বাল্লাগতার রিসালা, আপনি আপনার রিসালতের দায়িত্ব 100% পৌঁছিয়েছেন। আদাইতাল আমানা, আপনার উপরে আমানত আপনি আদায় করেছেন। নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে উত্তম নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত মিথ্যা, হারাম, নাফরমানির অন্ধকার ভেদ করে আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবা নিশি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এরপরেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, বন্ধু আমিও সাক্ষী, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার দিন পূর্ণ করে দিলাম। আমিও যা চাইছিলাম তা পূর্ণ করলাম, আপনিও যা বলার তা পূর্ণ বললেন।
এজন্য দোস্ত পৌঁছানো জিম্মাদার। হেদায়েত মিলবে কয়জনের কপালে, পরিবর্তন হবে কয়জন, এটা শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ইচ্ছা।